হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে তোমাদের 15 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তো দেখো তোমাদের জন্য যা এনেছি আমি আজকে ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামিটি 2025 স্কুল 15। এর আগের 1 থেকে 14 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে তোমাদের, আজকে 15 নম্বর স্কুল। এই স্কুলটা তোমাদের পেয়ে যাবা বইতে, পেজ নাম্বার 128 পাতা। তো তোমাদের বইতে দেখবা যে 15 নম্বর স্কুলটা দুটো স্কুল নিয়ে সেটা তৈরি করেছে। প্রথম স্কুলটা আছে মেদিনীপুর কলিগেট স্কুল, আর একটা আছে এগরা SM গার্লস হাই স্কুল HS। তো এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করছে, এই সেটটা করাবো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা নাও সঙ্গে হাতে এবং বইটা খুলো, প্রশ্ন বুঝো আর একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তো চলো তাড়াতাড়ি করে অঙ্ক শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা দেখে নিচ্ছি। চলো একের অঙ্কগুলো করাবো। একের 1 নম্বরটা বলছে 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলের সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে দেখো আমরা হরকে 15 বানাচ্ছে, দেখো এখানে 5 দিয়ে গুণ করবো আমরা, তাহলে এখানেও আমরা 5 দিয়ে গুণ করবো। আচ্ছা, এখানে 15 বানাতে গেলে দেখো তো আমাদের কত দিয়ে গুণ করতে হবে, এখানে আমাদের গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলাম, যেটা আমাদের 5 আছে। তো এই টাইপের অঙ্ক অনেকবার হয়েছে আমাদের। 15 আর এটা 9/15। তো এদের মধ্যে দুটি মূলের সংখ্যা মানে এদের মধ্যে দুটি মূলের সংখ্যা। তো আমাদের অ্যান্সার কী হবে দেখো, একটা 6/15 নিয়ে নাও আর একটা 7/15 নিয়ে নাও। দেখো আমরা পেয়ে গেলাম এই যে 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলের সংখ্যা 6/15 আর 7/15। তুমি এটা অ্যান্সার লিখে দেবে। দ্বিতীয় প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x + 1/x = -1 দেওয়া আছে। তার মধ্যে মান বের করতে বলেছে 2x³ এর মান কত হবে। তাহলে আমরা কি করব, এখানে ভগ্নাংশের যোগ বের করো। তাহলে x এটা গুণ হয়ে যাবে s², আর x মিলে গেছে, তাহলে এখানে 1টা নেমে যাবে। এদিকে আমাদের কত আছে -1 s² + 1 = এটা বর্গমূল করে নিলে পরে এটা -x পেয়ে যাবে। সবাইকে বাঁ দিকে নিয়ে চলে এসো। তো আমরা এদিকে +x + 1 = 0, -xটা এদিকে +x হয়ে গেল। এবার আমরা করব কি, এখানে x - 1 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। 0 × x - 1, ঠিক আছে। এই যে দেখো আমরা x - 1 আমরা এদিকে গুণ করেছি, এদিকে গুণ করেছি। তো আমাদের একটা সূত্র পড়ে যাবে, দেখো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রটা আছে a³ - b³ এর উৎপাদকের সূত্র, a - b × a² + ab + b²। দেখো এই সূত্রটা কিন্তু আমাদের এখানে তৈরি করা যাবে। a - b, a হচ্ছে x আর b হচ্ছে 1, এটা a² + ab + b², আর 0 এর সঙ্গে গুণ করে এদিকে 0 হয়ে যাবে। তাহলে এই যে সূত্রটা লক্ষ্য করো, এটা আমাদের a³ মানে b³, তাহলে আমরা এখানে লিখে দেবো x³ - 1/3 = 0। তাহলে দেখো তো x³ - 1 বা x³ = তাহলে 1 হয়ে যাবে এদিকে, ঠিক আছে। x³ এর মানটা 1 পেয়ে গেলাম। তাহলে বসিয়ে দাও। তা 2 × x³ এর মানটা আমরা 1 পেয়ে গেছি। তাহলে 2 × 2, তাহলে আমাদের অ্যান্সারটা 2। দেখো 3 প্রশ্নটা আমাদের এখানে বলেছি শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য s² + y² এর মান সর্বদা কী হবে। দেখো x এর মান যে কোনো নিতে বলেছে, তা আমরা 2 নিলাম, আর y এর মান আমরা -1 নিয়ে নিলাম। ধনাত্মক ঋণাত্মক যে কোনো নিতে পারো, কোনো অসুবিধা নেই। তা বসিয়ে আমরা সরল করব, দেখো কত হয় আমাদের। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তো 2a², আর y এর জায়গায় -1 তার স্কোয়ার, 2a² 4, -a² তো প্লাস হয়ে যাবে, আর 1 তো 1, তো দেখো কত 5 পেয়ে গেলাম। তাহলে x ও y এর যে কোনো ধনাত্মক ঋণাত্মক মানের জন্য এই যে রাশিটা আছে s² + y² এর মানটা সবসময় কী আছে, ধনাত্মক আসছে। দেখো 0 চেয়ে বড়, তো আমরা কিন্তু ধনাত্মক পাবো। তো অ্যান্সারটা তোমরা লিখে দেবা সর্বদা ধনাত্মক হবে, সর্বদা ধনাত্মক হবে, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। 4 প্রশ্নটা দেখো আমাদের আছে 2x ডিগ্রি আর 7x ডিগ্রি, এই দুটো কোণ পরস্পর পূরক কোণ বলে দিয়েছে। তাহলে কোণ দুটির অন্তর বের করতে বলেছে। তা পরস্পর পূরক কোণেরা আছে দুজন, তাহলে এদের যোগফলটা কত হবে, পূরক কোণ হলে পরে যোগফলটা 90 ডিগ্রি হবে। দুটি কোণ যদি পরস্পর পূরক কোণ হয়, সেই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি পাবো আমরা। তাহলে এখান থেকে সমাধান করে x এর মানটা বের করে নেব।
তো এখানে দেখো তো 2x আর 7x 9x ডিগ্রি, আর এদিকে 90 ডিগ্রি। তা 9 দিয়ে কাটাকাটি করবো, তাহলে এখানে কত যাবে আমার 10 ডিগ্রি, তাহলে x ডিগ্রির মানটা আমরা 10 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ দুটি কত হবে, কোণ দুটি, তাহলে দেখো তো 2 × 10 ডিগ্রি আর এদিকে 7 × 10 ডিগ্রি, তার কত পাবো, এটা 20 ডিগ্রি পেয়ে যাবো, আর এটা পেয়ে যাবো 70 ডিগ্রি। এবার কোণ দুটির আমাদের কত অন্তর বের করতে বলেছে, তাহলে অতএব কোণ দুটির অন্তর, কোণ দুটির অন্তর কত হবে দেখো, 70 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবো আমরা 50 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা এখানে বলছে প্রদত্ত কোণ দুটি পরস্পর পূরক কোণ হবে। এখানে দেখবো অপশান যে বি নাম্বার আছে 42 ডিগ্রি আর আছে আমাদের 48 ডিগ্রি। দেখো এই দুটি কোণের যোগফল আমরা 90 ডিগ্রি পাবো। পূরক কোণ বলেছে, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি পেয়ে গেলে পরস্পর পূরক কোণ বলবো। তাহলে একমাত্র বি নাম্বার অপশানে আছে যে 42 ডিগ্রি আর 48 ডিগ্রির যোগফলটা কত হবে, 90 ডিগ্রি হবে। দেখো 42 ডিগ্রি আর 48 ডিগ্রি যোগ করবা, তোমরা পেয়ে যাবা কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের এর এই পরস্পর পূরক কোণ বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সারটা হবে। তাই এখানে দেখো এ সি ডি এদের কোণগুলো দেখবা যোগ করবা, তোমরা 90 ডিগ্রি পাবা না। তাহলে একমাত্র আমাদের 90 ডিগ্রি পাওয়া যাবে বি নাম্বার অপশানে, তার জন্য অ্যান্সারটা বি নাম্বার। দেখো 6 প্রশ্নটা আমাদের এখানে বলেছে দুটি সন্নিহিত কোণের মান দেওয়া আছে 35 ডিগ্রি আর 145 ডিগ্রি যদি হয়, তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত হবে। দেখো সেটা পাওয়ার জন্য আমরা এই দুটো কোণকে যোগ করে নাও, যোগ করে দেখো এদের যোগফলটা তোমরা পেয়ে যাবা 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে তোমরা যে চাঁদা সাজে তৈরি করো, তাহলে আমরা যদি এখানে দেখো 145 ডিগ্রি কোণটা, ধরো 35 ডিগ্রি কোণটা এইদিকে আছে, এই যে এটা আমাদের ধরো 35 ডিগ্রি কোণটা, এটা কত, এটা 35 ডিগ্রি, তাহলে এদিকে কোণটা কত হবে, 145 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তা দেখো তো দুটো কোণ মিলে আমাদের কী দাঁড়াচ্ছে, এটা আমরা ও নাম দিয়ে দিলাম, এদিকে এ, এদিকে বি নাম দিয়ে দিলাম। তাহলে এই দুটো কোণ মিলে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই যে এ বি যে দেখো এই যে সন্নিহিত দুটি কোণ তৈরি হয়েছে এবং তাদের যে বহিস্থ বাহু দুটো আছে, একটা ও এ একটা ও বি, তার বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থান করবে, একই সরলরেখা অবস্থান করবে। তাহলে আমরা লিখে দেবো অ্যান্সারটা একই, বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 7 প্রশ্নটা আমাদের বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 4y + 2 দেওয়া আছে, এত সেমি। তাহলে আমাদের ত্রিভুজের পরিসীমা চেয়েছে। তা দেখো ত্রিভুজটির পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × বাহু দৈর্ঘ্য, 3 × বাহু হচ্ছে 4y + 2 সেমি। এটা গুণ করে নাও, এটা গুণ করলে পরে 3 × 4 = 12, 12y প্লাস এটা 3 দিয়ে 6, এত সেমি। এটা আমাদের অ্যান্সার। দেখো 8 প্রশ্নটা আমাদের বলছে একটি বৃত্তকলার মাপ তথ্যের একটি অংশের পরিমাণের সঙ্গে ড্যাশ বলেছে। তা দেখো তো আমাদের বৃত্তকলা এই যে পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করানো হয়, এই যে আমাদের একটা বৃত্তকলা, আমরা ধরলাম যে ক্রিকেট আছে, ক্রিকেট পছন্দ করছে দর্শক সংখ্যা 10, আর ধরে নেব আমরা ফুটবল পছন্দ করছে দর্শক সংখ্যা কত, 15, আর আমরা হকি ধরে নিলাম, হকি পছন্দ করছে দর্শক সংখ্যা কত, 25 জন। তাহলে মোট কত আসছে দেখো তো, 50 জন। তাহলে এখানে আমাদের মোট আসছে 50 জন। ঠিক আছে, এবার দেখো আমরা যদি বলি যে ক্রিকেট কতজন পছন্দ করে, তাহলে যে ক্রিকেট পছন্দ করবে 10 বাই মোটটা নিচে থাকবে এত অংশ। তাহলে এই যে বৃত্তকলার মাপটা আর এই যে তাদের যে এখানে দেখো তাদের একটি অংশের যে পরিমাপের যে অংশটা পাবো, তাহলে এই বৃত্তকলার মাপটাকে বোঝায় এই একটি অংশের পরিমাপের সঙ্গে সমান বোঝায়। তাহলে কি বৃত্তকলার অংশটা এই মাপটা একই সমান হবে আমাদের। তাহলে একটি বৃত্তকলার মাপ তথ্যের একটি অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতে থাকে। তাই অ্যান্সারটা তোমরা লিখে দেবা, অ্যান্সার সমানুপাতিক। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 প্রশ্নগুলো। 2 আগের প্রশ্নটা আমাদের আছে x = 1/2 যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে x³/1 - x + 1 + x + s², এর মানটা বের করতে বলেছে। তো চলো x এর জায়গায় মানটা আমরা বসিয়ে দিচ্ছি। x এর মান আছে 1/2 তার হোল কিউব,
এখানে আছে 1 মাইনাস এক্সের জায়গায় আমরা 1/2 বসিয়ে দেবো, প্লাস 1, এখানেও আমরা এক্সের জায়গায় 1/2, আর এখানে এক্সের জায়গায় 1/2 তার স্কোয়ার। এবার সলভ করে নেব। তো দেখো 1 কিউব তো 1, আর 2 কিউব পেয়ে যাবে তোমরা 8 পেয়ে যাবা। 2 3বার গুণ করবো 8 পাবা। আর এখানে 1 থেকে হাফ বিয়োগ করো, এখানে কত হবে? হাফ হবে, মানে 1 থেকে অর্ধেক চলে যাবে, তাহলে 1 থেকে অর্ধেক চলে যাবে তো অর্ধেকই পাবা। এখানে 1, এখানে 1/2, আর এটা 1/4 পেয়ে যাবা। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে 1/8 গুণিত, এটা কি মানটা উল্টে যাবে, এই যে 1/8টা রেখে দেবো, আর 1/2 তা 2/1 হয়ে যাবে। এখানে কাটাকাটি করলে কত? 4 চলে আসবে। এদিকে 1 আছে, এদিকে 1/2, আর এখানে 1/4। আচ্ছা তাহলে আমরা যদি এখানে লিখি সমান সমান, আমাদের এখানে দাঁড়ালো 1/4 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/4। কিন্তু ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগু 4, তাহলে এখানে 1 প্লাস এটা 4 একে 4, এটা 2, তো 2 নেমে যাবে, এটা 1 নেমে যাবে। তার উপরে যোগ করে নাও, দেখো 4 2 6, 6 7 8, উপরে 8 আর নিচে 4, কাটাকাটি করো 4 2 8, তো দেখো আমার অ্যান্সারটা 2 পেয়ে গেলাম। তো এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর 1 এর অথবা অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 1/9x সমান 1 দেওয়া আছে। তার মধ্যে মান বের করতে বলেছে 27x³ মাইনাস 1/27x³ এর মান বের করতে বলেছে। তো আমরা দেখো, আমরা প্রথমে এটাকে একটু সরল করে নেব। আমরা 3 দিয়ে গুণ করে নিচ্ছি, 3x মাইনাস 1/9x আছে, এখানেও গুণ করবো 3 দিয়ে, আর এদিকে 3 একে 3, তাহলে এখানে কাটাকাটি করতে হবে 3 পেয়ে যাবা। তা আমাদের রয়ে গেল 3x মাইনাস 1/3x সমান 3। এবার আমাদের একটু সাজিয়ে নিতে হবে। দেখো 27 আছে, তো এখানে 3 3 দরকার আছে। এবার ওই পক্ষে ঘন করে নাও, 3x মাইনাস 1/3x তার হোল কিউব সমান 3 কিউব। আমরা ওই পক্ষে ঘন করে দিলাম। এখন আমাদের জানতে হবে ঘনফলের সূত্রটা। ঘনফলের সূত্রটা যেটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। কোথায় লিখব? এখানে লিখে দিচ্ছি, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে ঘনফলের সূত্র। এই সূত্র জানতে হবে। দেখো এখানে অ্যাপ্লাই করব, বা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি 3ab ইন্টু a মাইনাস বি, আর 3 কিউব এখানে ভাঙাবা 27 পেয়ে যাবা। তা দেখো তো এই যে 3x কেটে যাচ্ছে আমাদের, তাহলে বা তো এটা তোমরা পেয়ে যাবা 27x³ মাইনাস এটা 1/27x³ কিউবটা ভাঙালে এভাবে আসবে 27x³, আর এটা মাইনাস 3 ইন্টু এর মানটা বসিয়ে দাও। এর মানটা দেখো 3 পেয়ে যাবে, এখান থেকে 3 ইন্টু আছে 3 ইন্টু 3 সমান এদিকে আমাদের 27। তাহলে দেখো তো আমরা এখানে এই যে 27x³ রেখে দেবো, আর 1/27x³ সমান দেখো এখানে 27, আর এই যে এখানে দেখো এই যে 3 3 গুণ করে 9 হবে মাইনাস 9, এদিকে আমাদের কত হবে? প্লাস 9। তো এটা যোগ করে নাও, 27 যোগ করে কত পাবে? আবার 36। তা দেখো এর মানটা আমরা কত পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম আমরা 36। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের ভাগ করতে বলেছে সূত্রের সাহায্য ছাড়া, মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগটা করি। দেখো এখানে a আছে a কিউব, তাহলে আমাদের a স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, a কিউব নিয়ে আসতে হবে, প্রথমটাকে মিলাতে হবে, এমন কিছু দিয়ে গুণ করার জন্য প্রথমটা মিলে, তাহলে a স্কোয়ার গুণ করে আমরা a কিউব পেয়ে যাবো, a কিউব। তারপর এটা গুণ করলে কত হবে? দেখো a স্কোয়ার b, তা আমরা এখানে এই জায়গায় বসিয়ে দিলাম যে a স্কোয়ার b। পরেরটা এটা হবে আমাদের a স্কোয়ার c। ওকে, আচ্ছা আমরা এখানে দেখো চিহ্ন চেঞ্জ করবো, এটা প্লাস আছে তা মাইনাস মাইনাস মাইনাস, প্রথমটা কেটে যাবে। আচ্ছা এবার আমরা কী করব? এবার আমরা দেখো এই যে বি কিউবটা আগে লিখে দিলাম, প্লাস বি কিউব লিখে দিলাম, প্লাস সি কিউব লিখে দিলাম, আর মাইনাস 3abc আছে লিখে দিলাম, আর এরা যে মিলছে না এদিকে লিখে দিলাম পাশে, এদিকে মাইনাস a স্কোয়ার বি আমরা লিখে দিলাম, আর এখানে মাইনাস a স্কোয়ার সিও লিখে দিলাম। এবার আমরা বি কিউব মিলাবো, দেখো প্লাস আছে প্লাস নিয়ে নিলাম, তাহলে বি কিউব মিলানোর জন্য দেখো তো আমরা কী করবো? এই যে আমাদের দেখো এখানে আছে এই যে বি আছে, তাই না? তাহলে এখানে বি স্কোয়ার দিয়ে গুণ করলে বি কিউব আসবে, তাহলে আমরা এখানে বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে যে বি স্কোয়ার এ, তাহলে বি স্কোয়ার এ আমরা এদিকে রেখে দিচ্ছি। আমরা কোথায় রেখে দেবো? এই ধরো আমরা এখানে রেখে দিচ্ছি এই যে বি স্কোয়ার এ, বি স্কোয়ার, এবার এ বি স্কোয়ার বলে দিচ্ছি আমরা এটাকে, এই যে এ বি স্কোয়ার, প্রথমটা গুণ করলে এ বি স্কোয়ার, আর যে বি স্কোয়ার আর বি আছে এটা আমরা এখানে প্লাস বি কিউবটা এর পাশে লিখলাম, যেখানে বি কিউব সেখানে বি কিউব সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে এই যে বি স্কোয়ার সি, তাহলে এখানে আমরা প্লাস বি স্কোয়ার সি করে দিলাম।
এবার এখানে মাইনাস মাইনাস মাইনাস, সাইন আমাদের চেঞ্জ করতে হবে। এবার আমাদের আগে সি কিউব রেখে দেবো, দেখো এই যে সি কিউবটা প্লাস সি কিউবটা বসিয়ে দিব, মাইনাস 3ab বসিয়ে দিব, এখানে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, আর এখানে পেয়েছে দেখো মাইনাস এ বি স্কোয়ার, আর এটা পেয়েছে কত, এই যে মাইনাস বি স্কোয়ার সি। কেউ মিলছে না কারোর সঙ্গে, তার জন্য আমরা একসঙ্গে লিখে দিলাম। এবার দেখো সি কিউব, এবার এখানে আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এ সি স্কোয়ারটা আমরা এদিকে রাখি, এই যে প্লাস এ সি স্কোয়ার এদিকে রাখলাম, এটা প্লাস এই যে সি স্কোয়ার বি মানে বি সি স্কোয়ার এদিকে রাখলাম এর সঙ্গে, আর এই যে সি স্কোয়ার সি গুণ করে সি কিউব এর নিচে রাখলাম, এখানেও সাইন চেঞ্জ করে দাও। তো এবার দেখো এটা তো আমাদের কেটে গেল, এখানে এটা কেটে যাচ্ছে, আমরা কেটে দিই। তাহলে এখানে আমরা দেখো আমরা এখানে চলে আসবে, এই যে কাকে আগে লিখব, আচ্ছা আমরা এখানে এই যে মাইনাস এ বি এটাকে নিয়ে আসছি, এই যে মাইনাস এ স্কোয়ার বি আগে লিখলাম, তারপরে মাইনাস এ স্কোয়ার সি লিখলাম, তারপরে মাইনাস এ বি স্কোয়ার লিখলাম, মাইনাস বি স্কোয়ার সি লিখে দিলাম। আর এই যে দেখো তারপর এখানে আসবে এই যে মাইনাস এ সি স্কোয়ার আর মাইনাস বি সি স্কোয়ার, শেষে আমরা মাইনাস 3abcটা শেষের দিকে রেখে দিলাম, এই যে মাইনাস 3abc শেষের দিকে ফেলে দিলাম। এবার চলো তো, এবার আমরা দেখো মাইনাস এ স্কোয়ার বি মিলাবো, তাহলে এখানে কততে গুণ করলে এটা আসবে, তো দেখো আমরা যদি মাইনাস এ বি দিয়ে গুণ করি, দেখো মাইনাসে তো মাইনাস চিহ্ন নিতে হবে, মাইনাস এ বি, তাহলে এই প্রথমটা মিলে যাবে আমাদের। তো চলো গুণ করো, তো এটা হবে দেখো মাইনাস এ স্কোয়ার বি, এই যে প্রথমটা মিলে গেল, প্রথমটা আমাদের মিলাতে হবে, তারপরে এর সঙ্গে গুণ করে কত হবে দেখো, এটা মাইনাস এ বি স্কোয়ার, তো মাইনাস এ বি স্কোয়ার দেখো কোথায় আছে, এ বি স্কোয়ার আমরা পাবো, এ বি স্কোয়ার এখানে আছে, তাহলে এই যে দেখো এর নিচে বসিয়ে দেবো মাইনাস এ বি স্কোয়ার বসিয়ে দিলাম, এর সঙ্গে হলো। তারপর দেখো তো এবার এর সঙ্গে গুণ করে দেখো তো আমরা পাবো এই যে মাইনাস এ বি সি, তাহলে এখানে বসিয়ে দাও এর নিচে, তাহলে মাইনাস এ বি সি এর নিচে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করবো, প্লাস এটা প্লাস, তাহলে এবার দেখো যোগটা যদি করি, তাহলে এখানে আমাদের এটা তো কেটে গেল, তাহলে এখানে দাঁড়িয়ে গেল মাইনাস এ স্কোয়ার সি দাঁড়ালো এখানে, আর এটা আমাদের দেখো কেটে যাচ্ছে, এই পার্টটা মিলে গেছে বলে কেটে যাবে, এটা বি স্কোয়ার সি, আর এটা মাইনাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, আর এটা এখানে দেখো -2 পাবে, একটা বিয়োগ হয়ে যাবে 2abc। ওকে, আচ্ছা এবার দেখো মাইনাস এ স্কোয়ার সি, তাহলে আমাদের এখানে দেখো মাইনাস নিয়ে নেব, তাহলে আমাদের এ স্কোয়ার সি আমাদের এখানে আসবে এই যে, তাহলে আমরা এখানে এই যে কততে গুণ করব, এই যে এ স্কোয়ার সি আনতে হবে, তো আমাদের এসি দেখো এসি দিয়ে গুণ করছে এর সঙ্গে, তাহলে এ স্কোয়ার সি চলে আসবে, ঠিক আছে, তাহলে মাইনাস এসি নিয়ে নিলাম, তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার সি পেয়ে গেলাম দেখো, তাহলে এবার এর সঙ্গে গুণ করলে এটা হবে দেখো মাইনাস এবিসি, তাহলে মাইনাস এবিসি এর নিচে রেখে দিলাম, মাইনাস এ বিসি এখানে করে দিলাম আমরা। তারপরে দেখো এর সঙ্গে গুণ করে এটা হবে দেখো মাইনাস এসি স্কোয়ার এর সঙ্গে মিলছে মাইনাস এসি স্কোয়ার, চিহ্ন চেঞ্জ করে দাও, এটা প্লাস এটাও প্লাস, তাহলে দেখো এবার এটা তো আমাদের এটা কেটে যাচ্ছে, এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের দেখো থাকলো, আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের, এই জায়গায় করছি আমি, তাহলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে এখানে এই যে দেখো মাইনাস বি স্কোয়ার সি থাকবে, এটা থাকবে মাইনাস বি সি স্কোয়ার থেকে যাবে, আর এখানে মাইনাস এবিসি পেয়ে যাবো, দেখো একটা চলে যাবে আমাদের মাইনাস এবিসি। এবার দেখো এটা মিলাবো আমরা, এবার কততে গুণ করব, এবার মাইনাস আমরা গুণ করব এই যে দেখো আমাদের বিসি মাইনাস বিসি দিয়ে গুণ করি, আমরা বিসি দিয়ে গুণ করলে আমাদের চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো এখানে পাবো, আমরা দেখো বি স্কোয়ার সি এখানে পাবো, তাহলে এটা প্রথমটা হবে মাইনাস এবিসি, এখানে আমরা মাইনাস এবিসি বসিয়ে দিলাম, তারপরটা পেয়ে যাবে দেখো মাইনাস বি স্কোয়ার সি, এই যে এটার সঙ্গে এটা গুণ করে, আর পরেরটা পাবো দেখো এই যে মাইনাস বি সি স্কোয়ার, দেখো সবাই মিলে যাচ্ছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে ইউ কেটে গেলো দেখো ভাগশেষ 0, তাহলে ভাগফল এটা আমাদের, দেখো ভাগফল কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, আমাদের যে বলেছিল যে ভাগফল নির্ণয় করো, তো ভাগফল আমরা কত পেলাম, এই যে এটা, তাহলে আমরা এখানে একটু লিখে দেবো ভালো করে, আছে এখানে আমরা লিখে দিচ্ছি এই যে হতে ভাগফল,
ভাগফল কত পেলাম, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি, এটাই আমাদের ভাগফল, এটা অ্যান্সার আমাদের। এবার দেখো 2-এর অথবা অঙ্কটা, তো এটা আমাদের ভাগ করতে বলেছে 3x - 1 দিয়ে ভাগ করতে হবে 81 x⁴ + 2। তো দেখো আমাদের এটা মিলাতে হবে, তার জন্য আমাদের গুণ করতে হবে 27, 27 থেকে 81 পেয়ে যাবো, আর এখানে x³ নেব, x আছে, তাহলে এখানে চলে আসবে 81 x⁴ চলে আসবে, আর এটার সঙ্গে গুণ করে দেখো -27 x³ পেয়ে যাবে। তো এটা সাইন চেঞ্জ করতে হবে, এটা মাইনাস এটা প্লাস, তো এটা বসে যাবে আমাদের +27, এই যে +27 x³ আর +2টা আমরা নিচে নামিয়ে দিলাম। তারপর এখানে প্লাস চিহ্ন নিয়ে নেবো, এই যে প্লাস চিহ্ন আছে বলে প্লাস চিহ্ন। এবার 27 পাওয়ার জন্য আমাদের 9 দরকার, 9 × 3 = 27, আর x³ পাওয়ার জন্য s² দরকার, +27 x³, এটা হবে -9 s²। চিহ্ন আমরা আবার চেঞ্জ করব, প্রথমটা কেটে যাবে, দেখো এখানেও কেটে গেছে, আমরা কেটে দিই, তাহলে এখানে আমাদের থেকে যাবে +9 s² + 2। 9 s² পাওয়ার জন্য প্লাস নিব, প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে দেখো 3 নিয়ে নেবো, 3 × 3 = 9 হবে, আর x নিয়ে নাও, আর x এসে s² পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে এখানে +9 s² আর মাইনাস আবার 3x। সাইন চেঞ্জ করে দাও, এই যে চেঞ্জ করে দিলাম, এটা কেটে যাবে, তাহলে এখানে দাঁড়িয়ে গেল +3x আর +2। এবার দেখো 3x এ আছে, তাহলে এখানে আমরা কি করব, +1 নিয়ে নেব, 1 নিলে পরে 3x পাবো, তাহলে +3x, এটা হবে কত, এটা হবে আমাদের -1। ওকে, এই যে 1 আর -1 গুণ করে -1, সাইন চেঞ্জ করব, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা তো কেটে গেল, এটা আমাদের দেখো 3 চলে আসলো, তো এটা আমাদের ভাগফল, এটা ভাগশেষ। তাহলে অতএব যে লিখবো, অতএব ভাগফল কত পেয়ে গেলাম, 27 x³ 9 s² 3x + 1 এবং ভাগশেষ কত পেলাম আমরা, 3 পেয়ে গেলাম। ঠিক আছে, 2-এর 3-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 120 পাতার স্কুল 5, সেখানে দেখবা 2-এর 3 নম্বর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 2-এর 4-এর অঙ্কটা আমাদের বলছে, এখানে পাপিয়াদের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, পাপিয়ারা কত বর্গমিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে সেটা বের করতে বলেছে। আমাদের প্রথমে আয়তক্ষেত্রাকার জমি আছে, তো চলো আমরা একটা জমিটা তৈরি করি। এই যে আমাদের আয়তক্ষেত্রাকার জমিটা আমরা তৈরি করলাম, যার দৈর্ঘ্যটা বলেছে 48 মিটার আর প্রস্থ করে দিয়েছে 26 মিটার। এবার বলছে 4 মিটার রাস্তা ছেড়ে এই দেখো 4 মিটার রাস্তা ছেড়ে কী করবে, বাড়ি তৈরি করবে এখানে। তো বাড়িটির কত বর্গমিটার, বাড়িটির ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এই জায়গাটার ক্ষেত্রফল আমরা পাবো কী করে, আমাদের এই জায়গাটার এই যে বাহুর দৈর্ঘ্যটা এবং প্রস্থটা জানতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটা পেতে গেলে দেখো তো আমাদের রাস্তা বাদে, এই যে রাস্তা বাদে যে বাড়ির জায়গাটা আছে তার দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো এইদিকে আমাদের কিন্তু 4 আছে, এইদিকেও 4, রাস্তার চওড়া কিন্তু 4 মিটার। তাহলে আমরা এই যে 48 থেকে 4 এবং 4 8 বাদ দিলে পরে আমরা পেয়ে যাবো রাস্তা বাদে জমির বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ জমির দৈর্ঘ্য যেটা, আমরা লিখবো রাস্তা বাদে এই আছে জমিটির, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে, দেখো টোটাল ছিল দৈর্ঘ্যটা 48 থেকে 4 আর 4 বাদ দিয়ে দাও, তাহলে 4 বলতে এই যে 4 + 4 এতটা বাদ দিতে হবে, এত মিটার। এইভাবে তোমরা সেই জমিটির, এই যে জমিটিতে বাড়িটা তৈরি করেছিল সেই জমিটির দৈর্ঘ্য পেয়ে যাবা। তাহলে 48, এখানে আমরা 8 পেয়ে যাবো মিটার, তাহলে বিয়োগ করে 40 মিটার। তাহলে এবং একইভাবে আমরা দেখো প্রস্থটা বের করবো, প্রস্থ রাস্তা বাদে জমির প্রস্থ, তার প্রস্থ ছিল 26, বাদ যাবে 4 + 4 মিটার, 26 থেকে আমরা 8 বিয়োগ দিব, আমাদের 8 আছে, ভালো করে লিখি। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমাদের 26 থেকে যে 8 বিয়োগ করো তাহলে কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 18, তাই না? এই যে এটা হবে কত হবে, হ্যাঁ 26 থেকে যদি 8 চলে যায় তাহলে 18 পাবো, তাহলে 18 মিটার পেয়ে গেলাম প্রস্থটা। তাহলে এই যে দেখো দৈর্ঘ্য হয়ে গেল আমাদের কত 40 আর প্রস্থ হয়ে গেল আমাদের 18 মিটার। এখন এই যে বাড়িটি কতটা জায়গায় তৈরি করেছে সেটা আমরা পেয়ে যাবো, তা আমরা লিখবো অতএব, এখানে লিখে আমরা অতএব এই যে লিখে দেবো এই যে কত বর্গমিটার, তার বাড়ি তৈরি করবে
বাড়ি তৈরি করবি 40 গুণিত 18। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটারে এটা গুণ করে নাও, 4 দিয়ে গুণ করে নাও। দেখো 4 8 32 2 4 1 4 33, মানে 18 4 72, আর এদিকে আমাদের শূন্যটা বসে যাবে। এই যে 720 বর্গ মিটারে এই জায়গাটাতে আমাদের এই যে 720 বর্গ মিটার জায়গাটাতে পাপিয়ারা বাড়ি তৈরি করবে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছে -3/4 মূল সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে আমরা -4কে এই যে -3/4 আছে, -3/4কে সংখ্যা রেখায় স্থাপন করাবো। দেখো এখানে কিন্তু 3টা ধাপ দিয়ে দিয়েছে। ফার্স্ট পার্ট এটা, আর সেকেন্ড পার্ট যেটা বলেছে -3/5 ও 1/2 এর মধ্যে 5টি মূল সংখ্যা বের করতে বলেছে, এটা সেকেন্ড পার্টে করব। আর আবার বলেছে শূন্যকে মূল সংখ্যা বলা যায় কি, এটা আমরা থার্ড পার্টে করব। তো 3টা পার্টে আমরা ভাগ করে দিলাম, ফার্স্ট পার্টটা আগে করি। তাই যে -3/4 একে সংখ্যা রেখায় স্থাপন করব। তার জন্য আমরা কী করবো, এটাকে ভাগ করে নেব। তো দেখো ছোটো আছে, দশমিক জন্য 0 নিয়ে নাও, 4 7 28, 2 নেমে যাবে, দশমিক জন্য 0, তাহলে 4 5 20। তা দেখো তো এটা আমরা মাইনাস দিয়ে মান পাবো। তো আমরা যদি বলি এই যে দেখো এই যে -3/4 এর মানটা আমরা পেয়ে গেলাম -0.75। এবার আমরা এটাকে সংখ্যা রেখায় দেখাবো। কোথায় আমরা দেখো তো এখানে লিখে দিচ্ছি, এই যে সংখ্যা রেখায় সংখ্যা রেখা দেখালাম। এখন আমাদের জানতে হবে এই যে সংখ্যাটা আছে কার কার মধ্যে আছে। তা দেখো তো আমরা এখানে যদি নিই, দেখো এইদিকে আমরা 0 নিলাম আর এখানে -1 নিলাম, এর মধ্যে কি পাওয়া যাবে? দেখো আমরা যদি মাইনাসগুলো না নিই, মাইনাস নিলাম না, এখন কার মধ্যে আছে, এই 0 আর 1-এর মধ্যে থাকবে। দশমিক দিয়ে 0 দশমিক মানে দশমিক দিয়ে শুরু সংখ্যা 0-এর চেয়ে বড়ো হয়, 1-এর চেয়ে ছোটো হয়। তাহলে এটা কার মধ্যে আছে, 0 এবং 1-এর মধ্যে আছে। তো যখনই আমাদের দেখো মাইনাস চলে আসলো, এখানে যে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু আমাদের কি দেখো তো এটা কিন্তু আমাদের 0-এর চেয়ে ছোটো হয়ে গেছে, এটা 0-এর চেয়ে ছোটো, তাহলে এটা আমাদের 0-এর চেয়ে ছোটো হয়ে গেছে। আর যে -1 আছে, দেখো তো কে বড়, এখন -1 নিয়েছি। যদি মাইনাস না থাকে, মাইনাস যদি না দিই না, তখন আমাদের কিন্তু 1 বড়, তাই না? এই যে 1 বড়, এখন যদি মাইনাস দিয়ে দেবো, তাহলে আমাদের কী হয়ে গেলো, 1 ছোটো হয়ে গেল। তাহলে এ ছোট, এ কিন্তু বড়, ঠিক আছে? তাহলে এই যে বড়, তাহলে বড় মানে এইদিকে আছে, বড় ডান দিকে থাকে আর ছোট বাঁ দিকে থাকে। আবার এই যে 0 হচ্ছে কিন্তু আবার এই ছোটো 0 0-এর সঙ্গে সমান হবে না, যেহেতু এই 0 আছে আর এটা নেগেটিভ মান আছে। তা আমরা পেয়ে গেলাম এই সংখ্যাটা -0.75 আছে, এটা হচ্ছে -1 এবং 0-এর মধ্যে আছে। এবার কোথায় আছে এদের মধ্যে সেটা পাওয়ার জন্য দেখো আমরা এখান থেকে শুরু করব। এখানে প্রথমে আমরা লিখব যে -0.1 থেকে শুরু হবে, এই যে -0.1, তারপরে -0.2, এরকম করতে 3 4 5 6, আচ্ছা -0.6 লিখলাম, তারপরে -0.7 দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে দিলাম দেখো তো -0.8। খেয়াল করে দেখো তো এই যে 8 বলতে 80, 7 বলতে 70, তাহলে 80টা দেখো তো 80টা কিন্তু আমাদের কী হয়ে গেলো, এর চেয়ে ছোটো হয়ে গেল। মানে দেখতে যে বড়, মাইনাস থাকলে ওই কিন্তু ছোটো হয়ে যায়, ঠিক আছে? তো এইদিকে আমাদের ছোটো আসছে, তাহলে এটা ছোটো এটা বড়, তাহলে এদের মধ্যে আছে। তাহলে এই যে 75 কথা থাকবে 80 আর 70, ঠিক আছে? এটাকে আমরা 80 আর 70 বলতে পারবো কিন্তু, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এখানে আছে পি বিন্দুতে, তাহলে -0.75 আমরা এই পি বিন্দুতে পেয়ে গেলাম। আর এটা মানে কত, এটা মানেই হচ্ছে আমাদের -3/4। এইভাবে আমরা এই যে দেখাবো -3/4কে সংখ্যা রেখায় পি বিন্দুতে দেখিয়ে দিলাম। তাহলে আমরা এখানে অতএব লিখে দেব সংখ্যা রেখায় পি বিন্দুতে কাকে দেখালাম, -3/4কে দেখালাম, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। এবার দেখো সেকেন্ড পার্টটা আমাদের -3/5 ও 1/2 এর মধ্যে 5টি মূল সংখ্যা দেখাতে বলেছে। তা দেখো তো আমরা কী করবো, -3/5 আছে, আমরা 10 বানাবো, হরকে সমান হর করবো, তার আমরা 2 দিয়ে গুণ করবো। আর এখানে আমরা 10 বানাবো, তো এখানে 5 দিয়ে গুণ করবো। তাহলে এটা গুণ করে দেখো তো কত পাই হবে, এটা হবে -6, আর এটা হবে কত, এটা হবে আমাদের 10, ও এটা হবে আমাদের 5, আর এখানে হবে 10। তাহলে এদের মধ্যে 5টি আমরা বের করতে পারবো, এর চাই বড় নিতে হবে আর এর চাই ছোটো নিতে হবে। দেখো আমরা যদি এখান থেকে ছোটো নিই মানগুলো, তাহলে আমরা কত নিতে পারবো, তা আমরা নিতে পারবো, দেখো আমরা একটু লিখে দিই, অতএব -3/5
ও 1/2 এর মধ্যে কটি, এর মধ্যে আমরা দেখাবো 5টি মূলদ সংখ্যা, 5টি মূলদ সংখ্যা। দেখো তো আমরা একটা প্রথমে নিলাম 4/10 নিলাম, মানে এর চেয়ে ছোটো নাও, এদিক থেকে নিচ্ছি আমরা, সুবিধা হবে, প্লাস মানগুলো আছে 4/10। এবার 3/10 নিয়ে নিলাম, মানে এর চেয়ে ছোটো ছোটো নিতে আসছে আমরা, এবং এর চেয়ে বড়ো হবে। তারপর একটা 2/10 নিয়ে নাও, একটা 1/10 নিয়ে নাও, 1 2 3 4, একটা -1/10 নিয়ে নাও। দেখো -1/10 এর চাইতে বড় আছে, এটাতে -6, তাহলে -1টা কি এর চাই বড় আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু পেয়ে যাব 5টি মূলদ সংখ্যা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা। এবার দেখো থার্ড পার্ট। তো এখানে দেখো আমাদের বলেছে থার্ড পার্টে শূন্যকে মূলদ সংখ্যা বলা যায়। তো আমরা বলবো হ্যাঁ, আমরা হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, শূন্যকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। দেখো যেমন আমরা দেখাচ্ছি শূন্য কী করে মূলদ সংখ্যা। দেখো শূন্যকে আমরা 0/1 করে দিলাম। দেখো শূন্য নিচে 1 বা তোমরা 2 যা করতে পারো, এই যে 2 করে দিলাম, কারণ শূন্যকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 0 পাবো। তো শূন্যকে 0/2 লিখতে পারবো। তাহলে এখানে দেখো এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম। আমাদের পি কিউ কি পূর্ণ সংখ্যা, এখানে আমরা আছে পি কমা কিউ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই যে পি বাই কিউ আকারে লিখতে হবে সংখ্যাটাকে মূল সংখ্যা পেতে গেলে, এবং পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। পি কিউ পূর্ণ সংখ্যা, এবং কিউটাকে এই যে কিউটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। এভাবে যদি আমাদের তৈরি হয় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে, সেই সংখ্যাকে আমরা মূল সংখ্যা বলবো। তা দেখো শূন্যটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারলাম, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আছে, এই যে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এবং কিউটা কিন্তু 0 নয়। তাহলে আমরা দেখো শূন্য একটি মূলদ সংখ্যা, এভাবে আমরা কারণটা দেখাতে পারবো। তাহলে এই ছিল আমাদের 3 নম্বরের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট। ঠিক আছে, 3টি ভাগে ভাগ করে দিলাম আমরা। তো এভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এবার দেখো 4-এর অঙ্কগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো 4-এর 1-এর অঙ্কটা আছে 16a⁴ x³ + 54ay³। আমরা দেখো এখান থেকে 2 কমন নেব আর a কমন নেব, 2a কমন নিয়ে নেব। তা 2a কমন নিলে এখানে থাকবে 8a³ আর x³ প্লাস এখানে 2 কমন যদি নিয়ে নাও, তাহলে এখানে দেখো ভাগ করে দিলে পরে 27 পেয়ে যাবা। আর এ তো চলে গেছে, তাহলে এখানে y³ থেকে গেল। এবার আমরা a³ প্লাস b³ তৈরি করবো। দেখো 8 আছে, তো 2 করবা, 2 এর কিউব 8 হবে, আর a³ আছে তো a, আর x³ থাকলে পরে x, এই যে 2ax তার হোল কিউব প্লাস, আর এখানে 27 আছে তো 3 দিবা, 3 এর কিউব 27 হবে, 27-এর ঘনমূল 3, যেমন 8-এর ঘনমূল 2, 27-এর ঘনমূল 3, আর এখানে y দিয়ে দিবা তার কিউব। এভাবে আমরা a³ আর এটাকে b³ এভাবে তৈরি করে নেব। এবার a³ প্লাস b³ এই সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো a³ প্লাস b³ উৎপাদকের সূত্র, উৎপাদকের অঙ্ক, উৎপাদকের সূত্র a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এটা হচ্ছে আমাদের a³ প্লাস b³ উৎপাদকের সূত্র। চলো আমরা অ্যাপ্লাই করি। আমরা লিখব এ হচ্ছে এটা এক্স প্লাস বি হচ্ছে এটা ইন্টু a² হচ্ছে a² মাইনাস ab প্লাস b², সেটা আমরা রেখে দেব। আর এখানে দেখো এখানে যদি আমরা সরলটা করি তো স্কোয়ারটা ভেঙে যাবে, এটা 4a² s² পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের স্কোয়ার আছে। আর এখানে এটা 6axy পেয়ে যাবে, এটা 3 স্কোয়ার 9y²। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে এভাবে করতে হবে। 4-এর 2 নম্বর অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নম্বর 119 পাতার স্কুল 4, সেখানে দেখবা 3-এর 2 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা সেখানে গিয়ে ক্লাসটাতে যাবা আর অঙ্কটা তোমরা দেখে নেবা। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে সেটা আছে 2a² b² প্লাস 2b² c² প্লাস 2c² a² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। তো দেখো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথম কী করবো, মাইনাস কমন নিয়ে আমরা সাজিয়ে নিই। তো মাইনাস কমন নিলে দেখো এদেরকে আগে লিখবো, a⁴ এটা প্লাস হয়ে যাবে b⁴ প্লাস c⁴। মাইনাস কমন নিয়েছি বলে মাইনাসগুলো প্লাস হবে, প্লাসগুলো মাইনাস হবে। তো
তারপর এটা মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস 2c স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা আমরা এটাকে এ স্কোয়ারের স্কোয়ার করলাম। আচ্ছা এখানে আমরা মাইনাস দিয়ে বি স্কোয়ারের স্কোয়ার করলাম। মাইনাস আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো তো এটাকে আমরা সি স্কোয়ারের স্কোয়ার করে দিলাম। এটা প্লাস নিয়ে নিলাম, প্লাস 2a স্কোয়ার আর এই যে দেখো মানে 2ab যেটা আমরা এই যে বি স্কোয়ার, এই যে বি এখানে মাইনাস বি স্কোয়ার আছে বিটা, তো এটা তোমার সলভ করে এটা ফিরে পাবা। আর এটাকে দেখো তো আবার প্লাস করে দিলাম 2 মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার, দেখো এটা সলভ করে এটা পাবা। আর এখানে দেখো প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার করলাম, তাহলে মাইনাস 4c স্কোয়ার এ স্কোয়ার করতে হবে, আমরা ব্যালেন্স করে নিলাম। এটা দেখো এটা থেকে আবার এটা ফিরে পেয়ে যাবা। আচ্ছা এবার এটা দেখো এটা এ এটা বি এটা সি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমাদের সূত্র আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে লিখবো আমরা এ প্লাস তারা মাইনাস হয়ে যাবে সি তার হোল স্কোয়ার সূত্র এটা। আর থেকে গেল আমাদের এটা মাইনাস 4c স্কোয়ার আর এ স্কোয়ার থেকে গেল, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা 2ca দিয়ে আমরা হোল স্কোয়ার করে দিলাম এই পার্টটাকে। এখান থেকে আমাদের কিন্তু সূত্র পেল এই জায়গাটা পুরো এটা সূত্র, এই সূত্রটা হচ্ছে এটা। আর এটাকে আমরা বি স্কোয়ার বানিয়ে দিলাম, এটা এ ধরবো এটাকে বি ধরবো। তাহলে এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। তাহলে এই সূত্র হচ্ছে আমাদের এ, দেখো আমরা একটা বন্ধনী করে দিচ্ছি, এখানে ডবল বন্ধনীর দরকার নাই। তাহলে এটা এ প্লাস বি এই যে এটা লিখলাম এ মাইনাস বি, ওকে। এবার দেখো তো এদেরকে যে আমরা সাজিয়ে লিখি। আচ্ছা এখানে দেখো আমরা এই যে এদেরকে তৈরি করতে পারবো যে এ স্কোয়ার প্লাস 2ca প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজালাম এখানে দেখো এটাকে নিয়ে এ স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এভাবে সাজালাম। তাহলে এখান থেকে দেখো এটা আমাদের পূর্ণবর্গের সূত্র, এটা এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এটা পাবো এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এটা হবে এ প্লাস সি প্লাস বি এ প্লাস সি মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এখানে এ মাইনাস সি প্লাস বি আর এ মাইনাস সি মাইনাস বি। এবার দেখো তো একটা লাইন করবো আমরা, এই মাইনাসটা এখানে দিয়ে দেবো, এখানে এ প্লাস সি প্লাস বি এ প্লাস সি মাইনাস বি এ মাইনাস সি প্লাস বি। আর দেখো মাইনাসটা এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে আমাদের দেখো আমরা আগে প্লাস বি লিখে দেবো আগে আমরা। তাহলে আমরা এখানে যদি প্লাস বি লিখে দিই প্লাস বি প্লাস সি আর মাইনাস এ করে দিলাম, এই যে মাইনাসটা আমরা এখানে গুণ দিয়ে দিলাম, তাহলে ভাবে হয়ে গেল। তাহলে এই যে আমাদের দেখো এর উৎপাদক বিশ্লেষণ এটা, এভাবে করতে হবে অঙ্কটা। দেখো 5 এবং 6 এই যে অঙ্কগুলো আছে, তো 5-এর অঙ্কটা আছে আমাদের পাইচিত্র অঙ্ক আমরা প্রথম ক্লাসে দেখে দিয়েছি, তোমরা প্রথম ক্লাসে গিয়ে দেখো কীভাবে পাইচিত্র করতে হয়, সেখানে তোমরা কিন্তু নিয়মটা দেখে করতে পারবা। আর 6-এর যে অঙ্কটা আছে রম্বস তৈরি, এই অঙ্কটা আমাদের প্রথম ক্লাসে হয়ে গেছে, তোমরা প্রথম ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবা। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তোমরা বুঝে নিয়েছো যে অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে, কোনো সুবিধা নেই। তো তবু তোমাদের দরকার থাকলে তোমরা কমেন্টে জানাবা যে অঙ্কগুলো যে প্রয়োজন আছে কোনগুলো, তোমরা কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের। তো তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করে ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।